বাজার থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। নতুন আলু ওঠার ভরা মৌসুমে পুরনো আলুর দাম বেড়েই চলেছে। পেঁয়াজ, চিনি, ডিম ও মুরগির বাজারে দাম কিছুটা কমলেও সেটা নিম্নবিত্তের নাগালের বাইরেই রয়ে গেছে। এদিকে নতুন ধানে ফসলে মাঠ ভরে উঠলেও চালের দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। রাজধানী বাজার ঘুরে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। গ্রাম বাংলার চিরায়ত রীতি অনুযায়ী এই সময়ে ঘরে ঘরে নবান্নোৎসবের আমেজ চলছে। নতুন চালে পূর্ণ কৃষকের গোলা, কিন্তু বাজারে তার প্রভাব নেই। দাম কমেনি চালের, কিন্তু পুরান চাল কোনোটাই কমেনি। পুরান চাল আগে যে রেট ছিল এখন সেই রেটই আছে। নতুন চাল উঠবে পুরোপুরিভাবে, উঠলে হয়তো 2-4 টাকা কমতে পারে। নতুন করে দাম বেড়েছে আলুর। প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর নতুন আলু 100 থেকে 120 টাকা কেজি। আমাদের কিনে 72 টাকা কেজি, আমরা 75 বেশি 80 বেশি, ঠিক আছে। আর নতুন আলু 100 টাকা বিক্রি করি আমরা। শীতকালীন সবজিতে বাজার সয়লাভ হলেও দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। স্বস্তি কোথায় পাইতেছি? টাকা তো সমস্যা আমাদের জন্য, সাধারণ মানুষ যারা ইনকাম নাই, লো ইনকাম গ্রুপ আমরা, কাজে এই জিনিসপত্র কিনা আমাদের জন্য বেশ কঠিন। বাজার দামটা যদি সরকার নিয়ন্ত্রণ করতো, এটা সাধারণ মানুষদের জন্য সহনশীল হয়ে যেত। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। চিনির দাম কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130 টাকায়। ভোক্তারা বলছেন, বাজারে লাগাম টেনে ধরতে না পারলে নিম্ন আয়ের মানুষের সংসার চালানো আরো কঠিন হয়ে পড়বে। অন্তর্বর্তী সরকারের কাছে নিবেদন থাকবে, তারা যেন বাজার মনিটরিংয়ের প্রতি নজর দেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো কমানোর ব্যাপারে যেন নজর দেন। এদিকে বাজারে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। 5 লিটারের বোতল পাওয়া গেলেও অনেক দোকানেই মিলছে না 1 ও 2 লিটারের বোতল। ভোক্তারা বলছেন, সরকারের পক্ষ থেকে পণ্যের শুল্ক প্রত্যাহার বা কমিয়ে বসে থাকলেই বাজার নিয়ন্ত্রণে আসবে না, বরং বাজার তদারকির মাধ্যমে এর সুফল ভোক্তাদের দিতে হবে। তারা এও বলছেন যে খুচরা বাজারে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না, বাজার নিয়ন্ত্রণ করতে হবে পাইকারি বাজার তথা যেখানে সিন্ডিকেট করা হচ্ছে তা ভেঙে দিয়ে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।